আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ছোট মুরগির বাচ্চাগুলোর আজ ৭ দিন বয়স হয়ে গেল। তাই আজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ আজ আমরা আমাদের ছোট মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন দিব, তাও আবার পানির সাথে মিশিয়ে। আমাদের কাছে অনেকেই জানতে চায় এই ভ্যাকসিন কেন, কখন, কিভাবে দিতে হয়, তার পুরো প্রক্রিয়া আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই আশা করি পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ ভাইরাস সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ একটা মারাত্মক ভাইরাস জনিত রোগ। এই রোগে হঠাৎ মুরগি অসুস্থ হয়ে পড়ে। এই রোগের লক্ষণগুলোর মধ্যে আমরা যেগুলো দেখতে পাই, সাধারণত মুরগি খাবার বন্ধ করে দেয়, মুরগির ঘাড় বেঁকা হয়ে যায়, চোখ এবং নাক মুখ দিয়ে পানি পড়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং কি এই রোগ পুরো খামারে ছড়িয়ে যাওয়ার মাধ্যমে বহু মুরগি মারা যাওয়ার আশঙ্কা থাকে। আর আপনারা হয়তো জানেন এই রোগের স্থায়ী কোনো চিকিৎসা নেই। তাই প্রতিরোধই হলো একমাত্র উপায়, আর সেটা হলো সময় মতন ভ্যাকসিন দেওয়া। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতা আমরা সব সময় চেষ্টা করি মুরগি এবং গরুকে সময় মতন ভ্যাকসিন করিয়ে দিতে। সাধারণত ছোট মুরগির বয়স যখন 5 থেকে 7 দিন হয় তখনই প্রথম ডোজ দিতে হয়। আর আজকে আমাদের ছোট মুরগিগুলোর বয়স 7 দিন, তাই আজকে আমরা প্রথম ডোজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। সাধারণত আমরা সব সময় পানির সাথে ভ্যাকসিন দিয়ে থাকি, আর সেই জন্যই আমরা আগে থেকে কিছু কাজ কমপ্লিট করে রাখি। আমরা আগে থেকেই মুরগির পানি ও খাবারের পাত্র ভালো করে ধুয়ে নিয়েছি। বিশেষ করে ভ্যাকসিনটাকে পানির সাথে মিক্স করার সময় খেয়াল রাখতে হয় সেখানে যাতে অন্য কিছু মিশে না যায়। ভ্যাকসিনটাকে আমরা ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা পানিতে মিশিয়ে নিয়েছি। অনেকেই ভুল করে ভ্যাকসিন গরম পানিতে মেশায়, এটা করলে ভ্যাকসিন নষ্ট হয়ে যায়। আমরা সাধারণত প্রতিটি 100 মুরগির জন্য 500 থেকে 1000 মিলি বিশুদ্ধ পানি নিয়ে থাকি এবং সেই হিসেবে খামারে যখন যতগুলো মুরগি থাকে সেই পরিমাণ মতো পানি নিয়ে মুরগির ভ্যাকসিন কমপ্লিট করে থাকি। আমরা সাধারণত আমরা যখন পানির সাথে ভ্যাকসিন মিশিয়ে দিই তার 1 থেকে 2 ঘন্টা আগে আমরা সমস্ত পানি এবং খাবারের পাত্রগুলো সরিয়ে ফেলি। আপনারা হয়তো ভাববেন এটা আমরা কেন করি, এটার একটা কারণ আছে, আর তা হলো 1 থেকে 1.5 ঘন্টা যখন মুরগি পানি এবং খাবার কিছুই না পায় তখন মুরগিগুলো অনেক তৃষ্ণার্ত থাকে, আর তাই যখনই ভ্যাকসিনের পানি দেওয়া হয় তখনই সবগুলো মুরগি একসাথে পানি খাওয়ার জন্য ছুটে আসে। আপনারাও যদি এভাবে মুরগির খাবার এবং পানি উঠে রাখতে চান তাহলে একটা বিষয় খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন সময় 1 থেকে 2 ঘন্টার বেশি না হয়, কারণ সময় বেশি হয়ে গেলে মুরগি দুর্বল হয়ে যেতে পারে। আমরা যখনই এভাবে পানির সাথে ভ্যাকসিন মিশিয়ে দিই তখন সেই পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করি যতটুকু পানি তারা 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারে, কেননা সময় 1 ঘন্টার বেশি হয়ে গেলে পানি গরম হয়ে যায়, আর পানি গরম হয়ে গেলে ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। আমরা সব সময় মুরগিকে ভ্যাকসিন ঠান্ডার সময় করানোর চেষ্টা করি, সেজন্য আমরা সকালে অথবা রাতের বেলায় ভ্যাকসিন দিয়ে থাকি। ভ্যাকসিন সম্পর্কে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা আমি নিজে খামার চালাতে গিয়ে উপলব্ধি করেছি। সব সময় মেয়াদ দেখে ভ্যাকসিন ব্যবহার করতে হয় এবং কি ফ্রিজ ছাড়া ভ্যাকসিন মাত্র 1 ঘন্টার মধ্যে অনেক সময় নষ্ট হয়ে যায় এবং কি ভ্যাকসিন দেওয়ার সময় পানির পাত্র পরিষ্কার না থাকলে ভ্যাকসিনের প্রভাব কমে যায় এবং ভ্যাকসিন খাওয়ানোর সময় এক বাচ্চা যেন একাধিকবার খায় সেটা নিশ্চিত করার দরকার নেই, বরং সব একত্রে একবার খেয়েছে কিনা সেটা নিশ্চিত করুন। মনে রাখবেন ভ্যাকসিনের সময় ভুল করলে ক্ষতি হয় আর ঠিকমতো করলে খামার সুরক্ষিত হয়। আলহামদুলিল্লাহ, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। রানীক্ষেত রোগ বাংলাদেশের খামারিদের জন্য অনেক বড় একটি ভয়, কিন্তু সঠিক সময়ে ভ্যাকসিন দিলে আপনি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। আজ আমরা যেভাবে পানিতে মিশিয়ে ভ্যাকসিন দিয়েছি আপনারাও ঠিক এভাবে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার খামারও সুরক্ষিত থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার অভিজ্ঞতা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন এবং সুবহান এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। কথা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।